অন্নপূর্ণা ফর্ম ফিল আপ আপনি এখন বাড়িতে বসেই করতে পারবেন। অনলাইনে গিয়ে 150-200 টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে খুব সহজেই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবং আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে অনেকেই বলছিল দাদা বাংলায় যদি বুঝিয়ে দিতেন খুব ভালো হতো। দেখুন এখানে বাংলা এবং ইংলিশ দুটোই লেখা রয়েছে, তবুও আপনাদের আমি বাংলা আর ইংলিশে দুরকমভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলে রাখি, ওয়েবসাইট কিন্তু অনেক রকম ফেক আছে, ঠিক আছে? তো সঠিক হচ্ছে এটা socialregistry.wb.gov.in/citizen। এছাড়াও আমি কিন্তু আমার কমেন্টে এই অফিসিয়াল ওয়েবসাইটটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে খুব সহজেই অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো দেখুন প্রথমেই আপনারা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ জেলা। কোন জেলার বাসিন্দা আপনি? তো আমি নদিয়া জেলার বাসিন্দা, তাই আমি এখানে নদিয়াটা বেছে নেব। এরপরে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার যে কোনো মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বার আপনার কাছে আছে। কোনো আধার কার্ডের লিঙ্ক করা আছে কি নেই কিছু দেখতে হবে না, জাস্ট একটা মোবাইল নাম্বার এখানে আপনাকে দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে দেখছেন একটা ক্যাপচা কোড রয়েছে। এই ক্যাপচা কোড অর্থাৎ মানে 34 আর 5 যোগ করলে কত হয়, নিচে যে রিকোয়েস্ট ওটিপি আছে এটাই ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে দিয়ে দেবেন এবং নিচে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এবার আপনাকে ডকুমেন্টস নিয়ে বসতে হবে। আপনার বাড়ির যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে, প্রধান, তার ডকুমেন্টসটা আপনাকে আগে ফিল আপ করতে হবে। তারপরে আপনার বাড়িতে যদি 3 জন, 4 জন, 5 জন মেম্বার থাকে, পরপর মেম্বারগুলির আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই সমস্ত কিছু কিন্তু সঙ্গে নিয়ে বসুন, ঠিক আছে? তো দেখুন প্রথমে এখানে কিন্তু অনেকেই বলছে বাংলা করার কথা। তো দেখুন আমি বাংলা এবং ইংলিশে দুরকমভাবে বুঝিয়ে দিচ্ছি। HOF নেম অর্থাৎ কি হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ আপনার বাড়ির প্রধান, গার্জেন, গার্জেনের নাম কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। নামটা লেখা হয়ে গেলে এখানে আপনার গার্জেনের ডেট অফ বার্থ দিতে হবে। আচ্ছা, এটা হয়ে গেলে আপনার জেন্ডার, প্রধান, আপনার বাড়ির যে প্রধান সে পুরুষ নাকি মহিলা, যদি পুরুষ হয় মেল লিখবেন, আর যদি মহিলা হয় তাহলে ফিমেল করবেন, ঠিক আছে? এবার দেখুন ক্যাটাগরি, আপনার প্রধান অর্থাৎ আপনাদের কি ক্যাটাগরি, আপনাদের ইউআর অর্থাৎ আনরিজার্ভ জেনারেল ক্যাটাগরি, নাকি SC তপশিলি জাতি, নাকি ST, নাকি OBC, নাকি EWS, ঠিক আছে? তো আপনার যে কাস্ট সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে নেবেন। নেক্সট এখানে বলছে কন্ট্যাক্ট নাম্বার, এখানে আপনার কিন্তু কন্ট্যাক্ট নাম্বার সেটাই দিতে হবে যেটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা রয়েছে, ঠিক আছে? তো এখানে আপনি আপনার প্রধান মানে আপনি যার ডিটেলস এখানে দিচ্ছেন, আপনার বাড়ির প্রধান গার্জেনের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক করা হয়েছে সেই নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এবার নিচে দেখুন এখানে বলছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে। যদি 3 হয়, 4 হয়, এটা জাস্ট সংখ্যায় লিখবেন। আমার বাড়িতে যেমন 3 জন, ঠিক আছে? এরপরে এখানে যেটা রয়েছে ডিসেবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ আপনার বাড়িতে যে প্রধান রয়েছে বা গার্জেন সে পঙ্গু, হ্যাঁ কি না। যদি হ্যাঁ হয় ইয়েস দেবেন, না হলে নো করবেন। এবার দেখুন এখানে আধার নাম্বার দিতে হবে। দেখুন এখানে যখনই আপনি আধার কার্ড নাম্বারটা দেবেন না, তখনই নিচে অপশন দেখাবে যে আপনাকে আধার কার্ডের ডকুমেন্টসটা কিন্তু এখানে আপলোড করতে হবে, ঠিক আছে? এখানে বুঝবেন আপলোড করলেই হবে না, এখানে 200 কেবির মধ্যে ডকুমেন্টটা হওয়া চাই। আপনি একটা মোবাইল থেকে ছবি তুললে সেটা কিন্তু 3 বা 5 MB হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ এই কেবির তুলনায় এমবিটা কিন্তু অনেকটাই বড়, তো সেটা কিন্তু করলে হবে না। আপনাকে ছবি তুলে যে কোনো প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামিয়ে নিতে হবে, যার মাধ্যমে আপনি কিন্তু ছবিটা ছোট করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই যে এটা নামিয়ে নিচ্ছি আমি, ইমেজ টু PDF, ঠিক আছে? এই দেখুন এরকম একটা অ্যাপ নামিয়ে নেবেন। খুব সহজে এখানে কিন্তু এই যে প্লাস যে চিহ্নটা রয়েছে এখানে, এই যে এখানে যে চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করে আপনার সেই ছবিটা নিয়ে আপনি খুব সহজে কিন্তু এখানে সাইজটা কমিয়ে নিতে পারবেন, ঠিক আছে? এই যে আমাদের দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখুন আমি একটা ছবি করেছি 163 কেবি মানে 200 কেবির মধ্যে, ঠিক আছে? তো আমি এখানে আপলোড ফাইলে ক্লিক করে আমি ডকুমেন্টটা আপলোড করে দেবো। দেখুন আপলোড আপনি যখন করবেন তখন এখানে কিন্তু এই যে টিক মার্ক দেখাচ্ছে একটা, এখানে টিক মার্ক দেখাবে। টিক মার্ক দেওয়া মানে আপনি সঠিকভাবে আপলোড করেছেন এবং সেটা সঠিকভাবে আপলোড হয়েছে। তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার প্রধান মানে আপনার অ্যাড্রেসটা পার্মানেন্ট দিয়ে দেবেন, যেটা আধার কার্ডে রয়েছে সেটাই কিন্তু দিলে সব থেকে ভালো হয়। তো এখানে আপনার পুরো অ্যাড্রেসটা দেবেন পিনকোড সহ।
তারপরে এখানে দেখুন লেখা রয়েছে এরিয়া টাইপ। আমি কিন্তু বাংলা এবং ইংলিশে ২ রকমভাবে বুঝিয়ে দিচ্ছি। ইংলিশে আমার বুঝতে সুবিধা হবে বলে আমি ইংলিশে করছি, কিন্তু বাংলাতে যারা ফর্ম ফিল আপ করতে চাইছেন তারাও কিন্তু খুব সহজে করতে পারবেন, ঠিক আছে? তো এখানে ডিস্ট্রিক্ট অলরেডি আমাদের সিলেক্ট করা রয়েছে নদিয়া। এখানে দেখুন লেখা রয়েছে এরিয়া টাইপ সিলেক্ট। তো আপনার এরিয়া কি গ্রাম নাকি শহর? তো গ্রাম হলে রুরাল করবেন আর শহর হলে উরবান করবেন। তারপরে পিনকোড। পিনকোড এখানে দেখুন আপনার অ্যাড্রেস অনুযায়ী পিনকোড এখানে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? তো আমার ৭৪/১১/২৬ আমি সিলেক্ট করে নিয়েছি। তারপরে এখানে পোস্ট অফিস। পোস্ট অফিস আমার এখানে হচ্ছে বেথুয়া ডাওরি। আপনার পোস্ট অফিসে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে পুলিশ স্টেশন। তো আমার পুলিশ স্টেশন হচ্ছে নাকাশিপাড়া। তারপরে ব্লক। ব্লক হচ্ছে আমাদের নাকাশিপাড়া। তারপরে এখানে ওয়ার্ড নেম বা গ্রাম পঞ্চায়েত, সেটা আমাদের হচ্ছে বিল্লগ্রাম। আমি ক্লিক করে দেবো। এবার দেখুন এখানে এপিক নাম্বার চাইছে, অর্থাৎ এখানে ভোটার কার্ড নাম্বারটা আপনাকে কিন্তু দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখবেন সেই আগের মতো, অর্থাৎ আধার কার্ডের মতো কিন্তু এখানে আপনাকে ডকুমেন্টটা আপডেট করতে হবে। দেখছেন এখানে আমার কিন্তু টিক মার্ক চলে এসছে, অর্থাৎ কি আমার সঠিকভাবে এখানে আপলোড হয়ে গেছে। তো নেক্সট যে অপশনটা রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এই নাম্বারটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে। এটি আপনার কিন্তু আপনি যখন ভোট দিতে যান সেখানে দেখবেন ঘরে লেখা থাকে, বা আপনি যদি না জানেন না, আপনি আপনার মেম্বারকে জিজ্ঞেস করে নেন যে আমার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার অর্থাৎ বিধানসভা ক্ষেত্র আর আমার পার্ট নাম্বার বা বুথ নাম্বার কোনটা, তাহলে কিন্তু তারা বলে দেবে, ঠিক আছে? এই পেজের ফর্ম ফিল আপ কিন্তু আমাদের কমপ্লিট। তারপরে এখানে ট্যাপ করে দেবেন নেক্সটে। তো আচ্ছা, নেক্সট করার পরে আমাদের কিন্তু এই পেজটা আসবে, রেশন কার্ড অ্যান্ড ফুড সাবসিডি। তো আপনার কি রেশন কার্ড আছে? যদি থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। যদি আপনার থাকে তাহলে ইয়েস করার পরে দেখবেন এখানে চলে আসবে ডিজিটাল রেশন কার্ড টাইপ, অর্থাৎ আমার কোন টাইপের রেশন কার্ড রয়েছে। আপনার রেশন কার্ডটি বের করুন, দেখুন ওখানে লেখা রয়েছে AAY নাকি PHH নাকি SPHH নাকি RKSY। তো আপনার যেটি থাকবে সেটা কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমার রয়েছে SPHH, এখানে ক্লিক করব। তো এখানে কিন্তু আপনার রেশন কার্ড নাম্বারটি চাওয়া হয়েছে, ঠিক আছে? তো আপনার রেশন কার্ড নাম্বারটি কোনটা দেবেন? আপনার গার্জেনের রেশন কার্ড নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে? তারপর নিচে অপশনটা দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে নেক্সট করবেন। নেক্সট যে অপশনটা রয়েছে হাউস সাইজ। তো বলছে আপনার বাড়িতে কি ৩টের বেশি ঘর রয়েছে? যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। আচ্ছা, তারপরে বলছে আপনার নামে আপনার পরিবারের, আপনার ফ্যামিলির কি কোনো জমি আছে? যদি থাকে ইয়েস লিখবেন, না থাকলে নো করবেন। তারপরে দেখুন এখানে কি বলছে, আপনার বাড়িতে কি ৪ চাকা রয়েছে? তাহলে যদি না থাকে নো করবেন, আর যদি থাকে তাহলে এখানে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে। এবং ইয়েস করার পরে এখানে কিন্তু কটা আছে, ১টা নাকি ২টো, ঠিক আছে? এবং তার কিন্তু মানে সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে। যেহেতু আমার নেই তো আমি এখানে নো করে দিলাম। তারপর এখানে দেখুন লেখা রয়েছে নেক্সট, যেটা হেলথ ইন্স্যুরেন্স। তো আপনার কি হেলথ ইন্স্যুরেন্স আছে? যদি থাকে তো ইয়েস করবেন, এই যে থাকলে এখানে ইয়েস করবেন। ইয়েস করার পরে এখানে ইন্স্যুরেন্স টাইপ মানে কোন টাইপের, গভর্নমেন্ট নাকি প্রাইভেট। এবারে আপনি এটা সিলেক্ট করার পরে প্রিমিয়াম সিলেক্ট করতে হবে আপনাকে। তো আমি দেখা গেল গভর্নমেন্ট করলাম। গভর্নমেন্ট করার পরে এখানে সিলেক্ট স্কিম, স্বাস্থ্যসাথী নাকি আদার। তো আপনার স্বাস্থ্যসাথী তো অনেকের রয়েছে, তাই না? পশ্চিমবঙ্গ স্বাস্থ্যসাথী এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইউআরএন নাম্বার দেখবেন, আপনার স্বাস্থ্যসাথী কার্ডে একটা নাম্বার রয়েছে, নাম্বারটি এখানে দেবেন। নাম্বারটা এখানে দিয়ে দেবেন, দিয়ে নেক্সট করবেন, ঠিক আছে? আমার নেই যেহেতু, তাই আমি এখানে নো করে দিলাম, ঠিক আছে? তারপর এখানে যে অপশনটা রয়েছে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কি ইনকাম ট্যাক্স দেন, প্রফেশনাল ট্যাক্স দেন। মানে দেখুন, যেটা আমরা ২ বছর ১ বছর পর পর খুব কম পরিমাণ যে টাকাটা আমরা দিই সেটা কিন্তু এই ট্যাক্স না, এটা কিন্তু প্রফেশনাল ট্যাক্স। তো এই ট্যাক্স নর্মাল সাধারণ পরিবাররা কিন্তু দেয় না, সেক্ষেত্রে সবাই কিন্তু এখানে নো করে দেবেন। তারপরে বলছে ডু ইউ হ্যাভ প্যান কার্ড, কি আপনার কি প্যান কার্ড আছে? যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। প্যান কার্ড সবার রয়েছে তাই ইয়েস করতে হবে, এবং প্যান কার্ড নাম্বারটা দেবেন। এটি দেওয়ার পরে টোটাল অ্যানুয়ালি ফ্যামিলি ইনকাম, অর্থাৎ আপনার পরিবারের ইনকাম কত রয়েছে বছরে, ঠিক আছে? তো দেখুন নর্মালি আগে সবাই ৬০,০০০ দিত,
এখন কিন্তু এটা ৭২,০০০ দিতে পারেন, মানে মাসে ৬,০০০, মানে বছরে ৬ বারং ৭২,০০০। তো এখানে ৭২,০০০ দিয়ে দেবেন। এবার দেখুন নিচের যে অপশনটা রয়েছে, আপনার বাড়ির প্রধান বা গার্জিয়ান কি কাজ করে? কোনো গভর্নমেন্ট অর্থাৎ কোনো সরকারি কাজ করে, নাকি কোনো প্রাইভেট বা কোনো কোম্পানিতে চাকরি করে, নাকি নিজের বিজনেস আছে, নাকি পার্ট টাইম জব করে, ঠিক আছে? নাকি আপনার নাকি চাষি বা কোনো শিল্পী, তাহলে এটা ক্লিক করতে পারেন। না হলে যদি মাইগ্রেন্ট লেবার মানে কি পরিযায়ী শ্রমিক, নাকি আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বেকার, নাকি অন্য কিছু, যদি এর মধ্যে কোনো অপশনই না থাকে তাহলে আপনি কিন্তু আদার অপশনটা ক্লিক করতে পারবেন, এইটাই, ঠিক আছে? তো আমি এখানে নর্মালি এখানে কৃষি করে দেবো, ফার্মার, কৃষক, ঠিক আছে? আচ্ছা, ওটা ক্লিক করার পরে এখানে দেখবেন হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার বাড়ির যে প্রধান রয়েছে বা গার্জেন, তো তিনি কতটা পড়াশোনা করেছেন, তিনি কি মাধ্যমিক পাস করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন, গ্র্যাজুয়েশন করেছেন, পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন। তো দেখুন আমার পরিবারের প্রধান অর্থাৎ বাবা মা পড়াশোনা করেছে কিন্তু কোনো সার্টিফিকেট নেই, মানে 4-5 অবধি পড়েছিল। তো আমি এখানে ইলিটারেট দেবো, মানে অশিক্ষিত, ঠিক আছে? এটাই কি বলা হয়েছে, এই যে অপশনটা কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে আপনার পরিবারে কেউ এমপি, এমএলএ, লোকাল পঞ্চায়েতের মেম্বার, প্রধান কি মানে আগে ছিল বা এখন রয়েছে কি? যদি থাকে তাহলে ইয়েস করবেন। তারপরে নিচেটা কি বলছে, আর ইউ গভর্নমেন্ট পেনশনার, আপনার পরিবারের প্রধান কি গভর্নমেন্ট পেনশন পাচ্ছে, এখন পায়, তাহলে ইয়েস করবেন। তো কি জিএসটি দেন, তাহলে ইয়েস করতে হবে এখানে। জিএসটি রেজিস্টার নেই তাই আমরা নো করব এবং এখানে নেক্সট করব। এবার দেখুন কি বলছে, আপনি কি সিএ আবেদন করেছেন? না নাগরিকত্ব আবেদন করে থাকলে এখানে আপনাকে যদি যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু আপনাকে অ্যাপ্লাই লিখতে হবে। যদি কোনো সমস্যা হয়ে থাকে অ্যাপ্লাই ক্ষেত্রে তাহলে কিন্তু ইস্যু লিখতে হবে। তো আমরা অ্যাপ্লাই করিনি তাই আমাদের নট অ্যাপ্লিকেবল করে দিলাম, ঠিক আছে? এরপরে দেখুন কি বলছে, এসআইআর ২০২৬ ট্রাইব্যুনাল স্ট্যাটাস। তো আপনি কি এসআইআর ২০২৬ এ আপনার কি নাম এসেছিল, সেটা কি কোনো পেন্ডিং রয়েছে? তাহলে কিন্তু এখানে আপনাকে ইয়েস লিখতে হবে, ঠিক আছে? তো আমার নাম আসেনি বা কোনো সমস্যা নেই এসআইআর তাই আমি নো করে দেবো এবং এখানে নেক্সট করব। তারপরে এখানে কি বলছে, ইম্পর্টেন্ট কিন্তু বিষয়টা, রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট বাই ডিবিটি, এখানে কিন্তু অনেকেই ভুল করছে। আর এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তো দেখুন ভালো করে বুঝবেন, আপনার বাড়ির যে গার্জিয়ান রয়েছে বা প্রধান, সে কি গভর্নমেন্টের মাধ্যমে কোনো সরকারি সহায়তা পায়? পেলে কোনো সমস্যা নাই, কিন্তু সে কি ডিবিটির মাধ্যমে পায়? ডিবিটির মাধ্যমে পেলে কিন্তু এটা এখানে আপনাকে উল্লেখ করতে হবে। যদি আমি ইয়েস করি, এই যে ইয়েস করলে আমাকে কিন্তু এখানে যে সেই স্কিমটা কি, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইন্ডো, ইন্দিরা গান্ধী ওল্ড এজ। তো আপনার বাড়ির প্রধান যদি পেয়ে থাকে না ডিবিটির মাধ্যমে, তাহলে কিন্তু তবেই ইয়েস করবেন। এমনি যদি পেয়ে থাকে, কোনো ডিবিটির মাধ্যমে না পায়, এমনি যদি পায় তাহলে কিন্তু এখানে ইয়েস করার দরকার নেই। যদি ডিবিটির মাধ্যমে পেয়ে থাকে, অনলি ডিবিটি, তাহলে ইয়েস করবেন, না হলে এখানে নো করে দেবেন। ক্লিয়ার? দেখুন এটা কিন্তু প্রধানের পুরো ফর্ম আমার কমপ্লিট হয়ে গেল। এবার মেম্বার, ঠিক আছে? তো মেম্বার আপনার বাড়িতে কতগুলি আছে আপনি আগেই দিয়েছেন, সেই হিসেবে কিন্তু আমার অপশন চলে এসেছে, দেখেছেন? আমি যেহেতু ৩ টে দিয়েছি তো আমার একটা কমপ্লিট হয়ে গেছে, আর সেকেন্ড, থার্ড মানে আর ২ টো বাকি রয়েছে, ঠিক আছে? তো এবার ২য় নম্বরে এখানে তো মেম্বার 2 এখানে কিন্তু ক্লিক করবেন। চলে এসেছে দেখুন ডিটেইলস আবার। তো দেখুন মেম্বার 2 তে কার নামটা দেবেন? আপনি যার জন্য অন্নপূর্ণা ভান্ডারটি আবেদন করছেন তার নামটা কিন্তু আপনি মানে মেম্বার 2 তে রাখতে পারেন কিংবা 3 তে রাখতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি 1 এ রাখবো, মানে যার নামে অন্নপূর্ণা ভান্ডারটি আমি আবেদন করছি অনলাইনে। তার নামটি আধার কার্ড অনুযায়ী আপনাকে কিন্তু এখানে লিখতে হবে। নামটা লেখার পরে রিলেশন অর্থাৎ সম্পর্ক, ঠিক আছে? এখানে লিখতে হবে। মানে হেড অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে? অর্থাৎ গার্জেনের সাথে সম্পর্কী হাসব্যান্ড ওয়াইফ হয়ে থাকে তাহলে কিন্তু এখানে হাসব্যান্ড দেবেন, ঠিক আছে? যেমন সম্পর্ক থাকবে তেমন এখানে দেবেন, কারণ এখানে সম্পর্ক A to Z কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন? সমস্ত রকম সম্পর্ক কিন্তু এখানে দেয়া রয়েছে। ফাদার, মাদার, তারপরে ডেট অফ বার্থটা দেবেন। ডেট অফ বার্থটা দেওয়ার পরে জেন্ডার সিলেক্ট করবেন। মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, ফিমেল মানে মহিলা। তারপরে ক্যাটাগরি, কোন কাস্টের মধ্যে পড়ে, এসসি, এসটি, ওবিসি, সমস্ত কিছু এখানে দেয়া রয়েছে। তো আমার এসসি। তারপরে এখানে কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্ক, ঠিক আছে? আপনি যে সেকেন্ড মেম্বারের ডিটেলস দিচ্ছেন তার আধার কার্ডের সাথে কোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে।
তারপরে ডিসেবিলিটি স্ট্যাটাস, তিনি কি প্রতিবন্ধী, পঙ্গু, হ্যাঁ কি না, না। এবার আধার কার্ড নাম্বারটা তার দিতে হবে, ঠিক আছে। এটা দেওয়া হয়ে গেলে দেখবেন সেই আগের মতো কিন্তু আবার আপলোড ফাইল চাইবে, মানে ডকুমেন্ট আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো আমি এখানে সাবমিট করে দিয়েছি এবার, এবং দেখুন আমার এখানে কিন্তু টিকমার্কও দিয়ে দিয়েছে, মানে সঠিকভাবে আপলোড করেছি আমি। এবার দেখুন কি বলছে, এপিক নাম্বার অর্থাৎ সেকেন্ড মেম্বারের ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়া হয়ে গেলে তার ভোটার কার্ডের ফাইলটি আপনাকে আপলোড করতে হবে। দেখুন এখানেও কিন্তু টিকমার্ক দিয়ে দিয়েছে, মানে সঠিক। তো অ্যাসেম্বলি নাম্বার কত, এখানে 81। আমার যেটা রয়েছে সেটা আমি লিখলাম। পার্ট নাম্বার আমার যেটা আপনাকে আগেই বলেছি, আপনি যদি না জানেন সেক্ষেত্রে আপনার পাড়ার মেম্বারকে আপনি জিজ্ঞেস করতে পারেন। তারপরে নেক্সট করব। নেক্সট করার পরে দেখুন মেম্বার টাইপ অ্যাডাল্ট নাকি চাইল্ড, মানে যে পরিবারের সদস্যের ডিটেলসটা আপনি এখন দিলেন সে কি 18 বছর ওপরে, মানে প্রাপ্তবয়স্ক নাকি বাচ্চা, সেটা দেবেন, ঠিক আছে। এরপর দেখুন হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স কি আছে, যদি ইয়েস করেন তাহলে কিন্তু আপনাকে দিতে হবে গভর্নমেন্ট না প্রাইভেট, মানে আগে যেমনটা আমরা দেখালাম সেম, মানে প্রথমটায় আপনার একটু সময় লাগবে, তারপরে আপনার কিন্তু কোনো সময় লাগবে না। তো আমি এখানে নো করে দেবো, নেই যেহেতু, ঠিক আছে। তারপরে আমি নেক্সট করব। তারপরে ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, না। তো প্যান কার্ড আছে, হ্যাঁ ইয়েস, এখানে প্যান কার্ড আছে, এখানে ইয়েস করে দেবেন। প্রথম ফর্ম ফিল আপ করতে আপনার একটু সময় লাগবে, অর্থাৎ আপনার গার্জেনের, বাকিটা সেম, সময় লাগবে না। তো এখানে আপনার মেম্বার 2 এর প্যান নাম্বারটা, প্যান কার্ড নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। এবার কি বলছে, এখানে অপশানটা বলেছে আপনি যে মেম্বারের ডিটেলসটা দিলেন অর্থাৎ নাম্বার 2 এ, সে কি করে। তো দেখুন আমি যেহেতু আমার মায়ের দিয়েছি, তো কিছুই করে না, আনএমপ্লয়মেন্ট মানে কি, বেকার। কোয়ালিফিকেশন ওই যে বললাম কোনো সার্টিফিকেট নেই, মা বাবাদের জন্য একই, তাহলে আমি এখানে কি দেবো, ইলিটারেট অর্থাৎ অশিক্ষিত। তারপরে এখানে আমি কি দেবো, এমএলএ এমপি মেম্বার প্রধান ছিল কি না, না ছিল না। গভর্নমেন্ট পেনশন পায় না, পায় না। রেজিস্টার আন্ডার জিএসটির মধ্যে রেজিস্টার করা আছে কি না, নেই। নেক্সট করব, ঠিক আছে। দেখুন হয়ে গেল, কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। সিএ আবেদন করেছি, না করিনি। এসআই আবেদন আছে, নট এভেলেবল, নো। এগুলো সব নো হবে, ঠিক আছে। যারা করেছেন তাদের ক্ষেত্রে ইয়েস হবে, আমি আগে দেখিয়ে দিয়েছি একবার, এখন আর সময় লাগবে না আমার। নেক্সট এখানে আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল, আমি এবার নেক্সট করে দেবো। এবার দেখুন এখানে গুরুত্বপূর্ণ জিনিস ভালো করে বুঝবেন, অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, আপনি কি অন্নপূর্ণা ভান্ডার যোজনার জন্য অ্যাপ্লাই করছেন, হ্যাঁ অবশ্যই করছি, তার জন্য তো আমি ফর্মটা ফিল আপ করছি। এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আছে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং, তো এখানে ক্লিক করবেন, হয়েছে। এবার কি বলছে এখানে দেখুন, রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট বাই ডিবিটি, আপনি যে দ্বিতীয় সদস্যের সমস্ত তথ্য এখানে দিলেন, সে কি ডিবিটির মাধ্যমে কোনো রকম সহায়তা পায়, আর্থিক সহায়তা সরকার থেকে পায়, যদি পায় সেখানে ইয়েস লিখবেন। ইয়েস লিখে আপনাকে ডিটেলস দিতে হবে কোন স্কিমের টাকা পায়, ঠিক আছে, আগে যেমনটা আমরা দেখালাম। তো এখানে পাই না, তাই আমি সোজা ওটাই নো করে দেবো, বাস ঝামেলা শেষ। এবার এখানে আমি কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল কিন্তু আমার। এবার আপনার পরিবারের দেখুন, এবার দেখুন, এবার দেখুন আমার পরিবারের 1 নম্বরের, মানে হেড অফ দ্য ফ্যামিলি আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানে ছোট করে লেখা দেখাচ্ছে অন্নপূর্ণা যোজনা, অর্থাৎ কি আমি মেম্বার 2, মানে যিনি মেম্বার 2 আমি তার নামে আবেদন করছি অন্নপূর্ণা যোজনাটা, তাই এখানে দেখুন নিচে ছোট করে দেখাচ্ছি। আপনি মেম্বার 2 তে না করে মেম্বার 3 তে করতে পারেন, মেম্বার 4 এও করতে পারেন, আপনার ইচ্ছে। এবার মেম্বার 3 অর্থাৎ আমার পরিবারে আর একজন আছে, সেটা হচ্ছে আমি, তো আমি এখানে ক্লিক করব। তারপরে এখানে আমার নাম ডিটেলস মানে সেম টু সেম কিন্তু দিতে হবে, তো এখানে নাম দিয়ে দেবেন। নাম দেওয়ার পরে মানে যে ফ্যামিলির গার্জেন বা প্রধানের সঙ্গে সম্পর্ক কি, তো সম্পর্ক আমার ফাদার দিয়ে দিলাম। তারপরে আমার ডেট অফ বার্থ এখানে দিতে হবে। তারপরে এখানে জেন্ডার, আপনি যদি ছেলে হয়ে থাকেন মেল করবেন, মেয়ে হয়ে থাকলে ফিমেল করবেন, তো আমি ছেলে মেল করলাম। ক্যাটাগরি আমার হচ্ছে এসসি ক্যাটাগরি। কন্ট্যাক্ট নাম্বার আধার কার্ডের সাথে যে নাম্বারে লিঙ্ক করা আছে আপনার কিন্তু সেই নাম্বারটা এখানে দিতে হবে, ঠিক আছে। ডিসেবিলিটি স্ট্যাটাস, এখন যার দিচ্ছেন ডিটেলসটা সে প্রতিবন্ধী হ্যাঁ কি না, না। আধার কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। আধার কার্ড নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে সে আগের মতো আপলোড ফাইল, মানে এখানে আপলোড করতে হবে আপনাকে ডকুমেন্টস, তো এখানে আমি ডকুমেন্টস আপলোড করে দেবো। ভোটার কার্ড নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। তো যখনই আপনি আপনার মেম্বারের ভোটার কার্ড নাম্বারটা দেবেন তখনই আপনাকে সেই আপলোড ফাইল অর্থাৎ আপনাকে ডকুমেন্টটা আপলোড করতে হবে। তো আমি এখানে ডকুমেন্টটা আপলোড করে দেবো। দেখছেন আমার একদম ওকে হয়ে গেছে, এখানে দেখিয়ে দিচ্ছে। এবং আমার সেই নাম্বার দিতে হবে, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর দিলাম। তারপরে দেখুন অ্যাডাল্ট না চাইল্ড দিয়ে দেবেন। তো অ্যাডাল্ট, যেহেতু 18 বছরের উপরে আছি আমি,
এবং হেলথ ইন্স্যুরেন্স করা আছে কি নেই, যদি করা থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। তারপরে নেক্সট করবেন। তারপরে প্রফেশনাল ইনকাম ট্যাক্স না। ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড? হ্যাঁ, প্যান কার্ড আছে। প্যান কার্ড থাকলে প্যান কার্ড নাম্বারটা এখানে কিন্তু আপনাকে দিতে হবে। 3 নাম্বার মেম্বার কি করে? আগের মতো সেম সবকিছু আগের মতো। ঠিক আছে? গভর্নমেন্ট সেক্টরে কোনো চাকরি করে, প্রাইভেট সেক্টরে মানে কোম্পানিতে কোনো চাকরি করে কিনা, নিজের বিজনেস আছে কিনা, পার্ট টাইম জব করে কিনা, বা কৃষক বা কোনো শিল্পী বা পরিযায়ী শ্রমিক কিনা, বেকার কিনা, আদার। আমি কিন্তু বেকার, তাই আমি এখানে আনএমপ্লয়মেন্ট দিয়ে দেবো, মানে বেকার। হ্যাঁ, এখানে কি বলছে? হাইয়েস্ট কোয়ালিফিকেশন, অর্থাৎ কতটা পড়েছে। আমি যেহেতু গ্র্যাজুয়েশন করেছি তাই গ্র্যাজুয়েশন আমি এখানে দিলাম। ঠিক আছে? এরপর কি বলছে? সেই আগের মতনই সবকিছু। এমএলএ, এমপি, মেম্বার, প্রধান, তো আমি নো করে দেবো। গভর্নমেন্ট পেনশনার, না পেনশন নেই। জিএসটি রেজিস্টার করা আছে, না নেই। এরপরে আমাকে এখানে কি করতে হবে? এখানে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে নেক্সট করব। এবার আবার সেই একই জিনিস চলে এসছে। কি বলছে? ডিবিটির মাধ্যমে কোনো রকম সুবিধা পাই কিনা আমি? না, পাই না। তো দেখুন এখানে হয়ে গেছে। আমার ফ্যামিলিতে মেম্বার হচ্ছে 3টে। এটা আমার গার্জিয়ান অর্থাৎ আমার বাবা, এটা মা, মানে মায়ের আমি অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করছি, এবং এটা আমি 3 নাম্বার। আপনার পরিবারে হয়তো আরও থাকতে পারে মেম্বার। তাহলে এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড মেম্বার বলে যে অপশনটা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে? যদি না থাকে, আমার মতো যদি আপনার 3 জন ফ্যামিলি মেম্বার থাকে, তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, অর্থাৎ লাস্ট পেজে আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই দেখবেন এখানে অপশন চলে এসছে, যেটা আপনাকে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিলেন এবং দেখুন লাস্ট যে অপশন চলে এসছে, সাবমিট অ্যাপ্লিকেশন। এখানে সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশন কিন্তু সম্পূর্ণভাবে বাড়িতে বসে ফিল আপ হয়ে গেল। আমি এখানে সাবমিট করছি না একটা কারণেই, যেহেতু আমার অলরেডি ফর্ম ফিল আপ সাবমিট করা হয়ে গেছে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য প্রত্যেকটা স্টেপ খুব আস্তে আস্তে বাংলা এবং ইংলিশে বুঝিয়ে দিলাম। ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন জায়গায় সমস্যা হচ্ছে কমেন্ট করবেন। আমি সেগুলো কমেন্টের মাধ্যমে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর সেই সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা অনলাইন দোকানে গিয়ে দাঁড়িয়ে আছে 2 ঘন্টা 3 ঘন্টা, এবং তাদের কাছ থেকে 200-300 টাকা নেওয়া হচ্ছে ফর্ম ফিল আপ করার জন্য। তাকে শেয়ার করে দেবেন, তাহলে সেও কিন্তু বাড়িতে বসে এটি খুব সহজেই এপ্লাই করতে পারবে। ধন্যবাদ।